আমরা যারা ফেসবুকে কাজ করি, যারা ভিডিও আপলোড করি, ভিডিওটা আপলোড করার পরে দেখা যাচ্ছে যে আপনার সামনে অটো প্লে হয়ে যাচ্ছে। তখন অটো প্লে হয়ে গেলে তখন কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে আমরা দেখে নিব এই ভিডিওটা অটো প্লে হয়ে গেলে, এই যে এখানে কিন্তু অন অফ করা আছে, আমি কিন্তু অফ করে রাখছি। যে আপনারা যদি ওই সেটিংটা দেখতে চান তাহলে এই যে প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আসবে এই যে সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পরে তারপরে আসবে এই যে মিডিয়াতে ক্লিক করবেন। এই যে আমার কিন্তু বন্ধ আছে, এই যে নেভার অটো প্লে। এই যে এখানে আমি যদি এই যে এই জায়গাতে ক্লিক করি, তারপর কিন্তু ভিডিও আমার সামনে দেখাবে, সবগুলা প্লে হয়ে যাচ্ছে। এই যে প্লে হয়ে যাচ্ছে, যত ভিডিও আছে সবগুলা প্লে হয়ে যাচ্ছে, সবগুলা প্লে হয়ে যাচ্ছে। আমরা যদি এটা বন্ধ করতাম চাই তাহলে আবার প্রোফাইলে, এই যে প্রোফাইলে যেতে হবে, গিয়ে এই যে সেটিং নামের অপশনে ক্লিক করতে হবে। তারপরে এই যে মিডিয়াতে ক্লিক করতে হবে। তারপর আমরা কি করব, এই যে নেভার অটো প্লের মধ্যে ক্লিক করব। তখন ভিডিও আর অন হবে না অটোমেটিক। এই যে দেখছেন, ভিডিও আর অন হবে না। এই যে এই সেটিংটা সবারই দরকার, যাতে ভিডিও প্লে না হয়। আমরা যদি ভিডিও আপলোড করি, তারপরে দেখা গেছে যে ভিডিওটা যখন আপলোড করার পরে সামনে যখন আসবে, যখন অটো প্লে হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা। তখন কিন্তু আপনার ভিডিওটা ফরওয়ার্ডে যাওয়া খুব সম্ভাবনা কম থাকবে। তাই আমরা সব সময় এই সেটিংটা অফ করে রাখবো, চেষ্টা করব সেটিংটা অফ করার জন্য। আর যদি অন্য কোনো ভিডিও, অন্য কোনো সেটিং থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাজও দিবে। এই সেটিংটা সবারই দরকার, গুরুত্বপূর্ণ একটা সেটিং। যারা আমরা ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিও যদি সামনে অটো প্লে হয়ে যায়, তখন কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই সবাই এই সেটিংটা করে রাখবেন। আশা করি সবাই ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সালাম আলাইকুম।